নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকছে, যেখানে অফিসিয়াল নোটিশ রিলিজ করেছে পোস্ট অফিসের তরফ থেকে এবং এই নোটিশে কী সাবধানতার কথা বলা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। যারা যারা জিডিএসে অ্যাপ্লাই করেছো প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, যেখানে জয়েন করার আগে অর্থাৎ জিডিএসে জয়েন করার আগে এবং তোমরা যারা যারা থার্ড লিস্ট বা বাদবাকি লিস্টের জন্য যারা যারা ওয়েট করছো তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো, কারণ এমন কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যেগুলো তোমাদের একটু হলেও ভাবাবে জিডিএসে জয়েন করার আগে। তার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কতগুলো প্রশ্ন ছিল যেগুলো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে স্যার কী কী কারণে আমাদের এই জিডিএসের যে ভেরিফিকেশান ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের বোঝাবো এবং পরবর্তী যে মূল নোটিফিকেশানে সেখানে চলে যাব। তো দেখো, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে টু সাম আপ দ্য ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড, অর্থাৎ যারা যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হবে এনি লিস্ট উইল বি ক্যান্সেলড ইন দ্য ফলোয়িং সিচুয়েশন, অর্থাৎ কী কী সিচুয়েশন ফলো করা হবে যার জন্য নোটিশ ক্যান্সেল হয়ে যেতে পারে। তো দেখো, এখানে তোমাদের প্রথমত যেটা আছে সেটা হচ্ছে ফেল টু টার্ন আপ উইথ ভিএ। মানে এঙ্গেজিং অথরিটি, ভিএ মানে হচ্ছে ভেরিফাইং অথরিটি, উইথিন দ্য স্টিপুলেটেড টাইম ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের যে ডিভিড যে ডেটটা দেওয়া হবে সেই ডিভিড ডেটের যদি তুমি উপস্থিত না থাকো এবং তোমাদের কিন্তু পরবর্তী আর একটা এক্সটেন্ডেড টাইম কিন্তু থাকবে, সেই মধ্যেও যদি তুমি না উপস্থিত থাকো তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেচারকে ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, এবার দেখো বি নম্বর পয়েন্টে দেখো, হুজ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস উইথ ভিএ মানে এঙ্গেজিং অথরিটি আর ভেরিফাইং অথরিটি রিমেন্স আনসাকসেসফুল। যদি কোনো কারণে যদি ভেরিফাইং অথরিটি বা এঙ্গেজিং অথরিটির কাছে ডকুমেন্ট ভেরিফিকেশন যদি আনসাকসেসফুল হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল করে দেওয়া হবে। এর পরবর্তী আছে হু ফেল টু কমপ্লিট জয়নিং ফর্ম্যালিটিস উইথিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড, অর্থাৎ তোমরা যদি জয়নিংয়ের যে ফর্ম্যালিটিসগুলো আছে সেগুলো যদি তোমরা যদি কমপ্লিট না করতে পারো, যে পিরিয়ডের মধ্যে যেটা কমপ্লিট করার কথা সেটা যদি কমপ্লিট না হয় তাহলেও কিন্তু তোমরা এখানে রিজেক্ট হয়ে যাবে। পরবর্তী দেখো, এখানে নন সাবমিশন অফ দ্য কাস্ট সার্টিফিকেট, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা যারা এসসি এসটি, ঠিক আছে, ওবিসি এবং যারা যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছো এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আছো তারা অবশ্যই কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে তোমাদের সার্টিফিকেট কিন্তু বানিয়ে নিতে হবে, কারণ এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট যেটা তোমাদের ফরম্যাট উইথিন দ্য স্টিপুলেটেড যে পিরিয়ড থাকবে তার মধ্যে কিন্তু তোমাদের এই কাস্ট সার্টিফিকেট অর্থাৎ একটা আপডেট করা কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে। যদি সাবমিট না করো তাহলেও তোমাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল করে দেওয়া হবে। এর পরবর্তী আর কি আছে, এর পরবর্তী দেখো 5 নম্বর বলা হচ্ছে who are not willing to join or have resigned after joining or failed to join due to any reason, অর্থাৎ ধরো তুমি কোনো কারণে সেখানে জয়েন করেছো কিন্তু তুমি আবার পরবর্তী সময় তুমি নিজে ডিসাইড করলে যে আমি এখানে রিজাইন করে দেবো, কিন্তু সেই রিজাইনের কারণ তোমাকে কিন্তু 30 দিনের মধ্যে সেটার রিপোর্ট করতে হবে এঙ্গেজিং অথরিটির কাছে। ঠিক আছে, অন্যথায় তোমাদের কিন্তু এখানে ক্যান্সেল করে দেওয়া হবে। তো এই সব কন্ডিশন যেগুলো থাকবে এই কন্ডিশনগুলো কিন্তু তোমাদের ফলো করা হবে। এবার জিডিএসে তুমি তো কাজ করার একটা স্বপ্ন তো তুমি নিশ্চয়ই দেখছো, কিন্তু জিডিএসের সবথেকে বড় সাবধানতার বিষয় এর পরবর্তী নোটিশে তোমাদের দেখাবো, যেটা একদম কারেন্ট নোটিশ, যেটা প্রকাশিত হয়েছে। তো চলো পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি নোটিশটা ওপেন করে নিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের তরফ থেকে 20 সেপ্টেম্বর 2024 এই নোটিশটা রিলিজ করেছে। নোটিশে কি কি বলা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং তার আগে দেখো, তোমাদের এই যে নোটিশটা, এখানে আর একটা নোটিশ আছে যেটা 18 সেপ্টেম্বর 2024 এই নোটিশটা রিলিজ করেছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে টার্গেট হ্যারাসমেন্ট ড্রাইভিং পোর্টাল জিডিএস এমপ্লয়ি টু সুইসাইড, অর্থাৎ জিডিএস যারা এমপ্লয়ি আছে তাদের ওপর কাজের একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে তারা যেহেতু সবথেকে সর্বনিম্ন পোস্টে যেহেতু কাজ করছে, কারণ জিডিএস হচ্ছে সবথেকে লোয়ার পোস্ট অফিসে, তো এই জিডিএসের ওপর একটা কাজের প্রেশার দিচ্ছে। যারা সিনিয়র লেভেলের আছে তারা অতিরিক্ত কাজের প্রেশার দিয়ে দিচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তাদের বেতন নেই। এবার এই অমানসিক অত্যাচারের জন্য কিন্তু যেটা সবথেকে দুর্ঘটনার ব্যাপার, 2 থেকে 3 জন এমপ্লয়ি তারা সুইসাইড করে নিয়েছে।
ঠিক আছে, জাস্ট 1 মান্থ, অর্থাৎ 1 মাসের মধ্যেই কিন্তু 2 থেকে 3 জন এমপ্লয়ি সুইসাইড করেছে। এখানে সেটার জন্যই কিন্তু তাদের নামগুলোও কিন্তু এখানে প্রকাশিত হয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু রীতিমতো জিডিএসের প্রত্যেকটা ডিপার্টমেন্টের, ঠিক আছে, প্রত্যেকটা পোস্ট অফিসে এটা নিয়ে কিন্তু একটা বড় একটা প্রোটেস্ট চলছে। তো কি কি বলা হচ্ছে দেখো, এর জন্য কিন্তু একটা নোটিশ পাঠানো হয়েছে যে জিডিএসের মেন যে পোস্ট অফিসের যে মেন যে অফিস সেখানে কিন্তু পাঠানো হয়েছে এবং মেন দপ্তরে কি কি বলা হয়েছে দেখো, এখানে যেটা কি পয়েন্ট ডিসকাসড, এর জন্য একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে, যে মিটিংয়ের মধ্যে সম্পূর্ণ ব্যাপারটাকে কিন্তু ডিসকাস করা হবে, যেখানে বলা হচ্ছে যে বার্নিং জিডিএস ইস্যু পোস্ট ডিসেম্বর স্ট্রাইক অ্যাকশন এগেনস্ট দ্য ইউনিয়ন ফাংশনারিজ অ্যান্ড ভেরিয়াস জিডিএস রিলেটেড ম্যাটার আর প্রেজেন্টেড, অর্থাৎ বিভিন্ন তোমাদের ইস্যু থাকবে, এখানে বিভিন্ন পয়েন্টগুলো করা আছে এবং তার জন্য কিন্তু ডিসেম্বর মাসে তারা একটা স্ট্রাইক অ্যাকশন কিন্তু নেবে। তো কি কি বলা হচ্ছে পয়েন্টগুলো, ইউনিফাইড পেনশন স্কিম কিন্তু চালু করতে হবে জিডিএস এমপ্লয়ীদের জন্য। তো ইউনিফাইড পেনশন স্কিম হচ্ছে ইউপিএস, অর্থাৎ এটা কিন্তু নতুন একটা পেনশন স্কিম কিন্তু চালু হয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ যত এমপ্লয়ি আছে তারা কিন্তু এটার একটা ফলভোগ করবে। তো সেটার ক্ষেত্রে জিডিএসদেরও কিন্তু এই সুযোগ সুবিধা দিতে হবে, গ্র্যাচুইটির সুযোগ সুবিধা দিতে হবে, মেডিকেল বেনিফিটসের সুযোগ সুবিধা ক্রিয়েট করতে হবে আরও বেশি করে। তারপরে হচ্ছে তোমাদের রিকোয়েস্ট ট্রান্সফার, অর্থাৎ ট্রান্সফার রিকোয়েস্ট কিন্তু আরও ইজি করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের এখানে প্রমোশনের ব্যাপারটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। তারপরে হচ্ছে সাবস্টিটিউট অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করতে হবে, লং পেন্ডিং পেমেন্ট যদি থাকে সেটা কিন্তু 10 দিনের মধ্যে সেটাকে ক্লিয়ার করে দিতে হবে, সাবস্টিটিউট অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তারপরে দিল্লি স্পেশাল ড্রাইভের একটা ব্যবস্থা করতে হবে, এটা দিল্লি সার্কেলের কথা বলছে। তারপরে হচ্ছে টার্গেট আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট যে ব্যাংক আছে সেই ব্যাংকের ওয়ার্কলোড কিন্তু একটা জিডিএস কর্মচারীর ওপর অনেকটাই বেশি পরিমাণে পড়ে যায়, সেই ব্যাপারের জন্য অল্টারনেট কিন্তু ওয়ে ব্যবস্থা করতে হবে, অর্থাৎ অল্টারনেট কোনো ওয়ার্কারের একটা ব্যবস্থা করতে হবে, তাদের ওপর এত প্রেশার কিন্তু দিলে চলবে না। এর পরবর্তী লিভ অ্যারেঞ্জমেন্ট থাকবে, অর্থাৎ ছুটির ব্যবস্থা করা, যেখানে বলা হচ্ছে যে যদি লিভ অ্যারেঞ্জমেন্ট করা হয় তার জন্য সেই জন্য একটা উপযুক্ত ব্যবস্থা করতে হবে, যাতে তার অল্টারনেটে অন্য কোনো কেউ যদি সেই কাজটা করতে পারে, যাতে কাস্টমারদের পরিষেবা যাতে ব্যাহত না হয়, ঠিক আছে। এর পরবর্তী কি বলা হচ্ছে যে এখানে জিডিএস ওয়েলফেয়ার ফান্ডের একটা ব্যবস্থা তৈরি করতে হবে, তারপরে ট্রেড ইউনিয়ন ফেসিলিটির কিন্তু ব্যবস্থা করতে হবে, অর্থাৎ এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু একটা বড় মিটিং কিন্তু হতে চলেছে। তো অর্থাৎ এগুলোর জন্য কি সুফল আসবে জানি না, কিন্তু এটা সবথেকে বড় একটা দুঃখের ব্যাপার যে একটা জিডিএস এমপ্লয়িকে সে সবথেকে নিচের তলায় কাজ করে বলে তার উপর এতটা পরিমাণে মানসিক প্রেশার, আমার মনে হয় না এটা খুব ভালো কোনো একটা দিকে যাচ্ছে। যদি সেটা হয় তো তাদের নয় একটা ফিক্সড একটা টাইমিং রাখুন যে এতটা পর্যন্ত তারা এত ঘন্টা তারা ডিউটি করবে, তার ওপরে ডিউটি করা যাবে না, আর যদি সে করে সেটাও কিন্তু স্বেচ্ছায় সে করবে, কারোর ওপর প্রেশার দেওয়া যাবে না, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশান তোমাদের প্রোভাইড করা ছিল। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট যারা যারা জিডিএসে ভবিষ্যতে জিডিএসে যারা যারা চাকরি করবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এরকমই গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।